গ্রীষ্মের জন্য অনেক বড় সুখবর, কেননা আপনি গ্রীষ্মে যাওয়ার পরবর্তীতে আপনি টাকা পরিশোধ করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও গ্রীষ্মের জব ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম, সাথে থাকুন, অনেক কিছু জানতে পারবেন আপনি। যারা গ্রীষ্মের জন্য প্রথম স্লটে আমাদের কাছে ফাইল জমা করছিলেন তাদের অনলাইন চলে আসছে। যাদের অনলাইন চলে আসছে অবশ্যই আপনাদের অফিস থেকে ফোন দিচ্ছে, অবশ্যই আপনার অফিসে এসে আপনারা অনলাইন চেক করে তারপরে টাকা পরিশোধ করুন। আর যারা দ্বিতীয় স্লটে ফাইল জমা করছিলেন গ্রীষ্মের জন্য তাদের পারমিট আসা শুরু হয়েছে। কিছু কিছু পারমিট চলে আসছে, যাদের পারমিট চলে আসছে তারা অবশ্যই অফিসে এসে আপনি সিগনেচার করে যাবেন। আর যারা নতুন করে গ্রীষ্মের জন্য ফাইল জমা করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত আমাদের অফিসে এসে যোগাযোগ করতে হবে, কেননা আমরা 2 থেকে 3 দিনের ভিতর যতগুলো আমাদের কাছে ফাইল আসছে সবগুলোই সাবমিট করে দিব। তাই অবশ্যই 2 থেকে 3 দিনের ভিতরে এসে আপনি আপনার ফাইল জমা করুন। বর্তমানে আমাদের এজেন্সিতে 6 ধরনের কাজের সুযোগ আছে। কি কি কাজ আপনি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। 1 নাম্বার কাজের সুযোগ হলো, আপনি যদি এগ্রিকালচারে কাজ সম্পর্কে আপনার ধারণা থাকে, বর্তমানে আপনি এগ্রিকালচারে কাজ করতে পারেন, অথবা 2 থেকে 3 বছর বিদেশে আপনি এগ্রিকালচারে কাজ করছেন, তাহলে আপনি অবশ্যই গ্রীষ্মের জন্য আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন। কেননা আপনি গ্রীষ্মের জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন 1400 ইউরো থেকে আপনি 1600 ইউরো পর্যন্ত স্যালারি পাবেন। কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুটোটাই দেবে। কিছু কিছু কোম্পানি আছে থাকা দেবে, খাওয়া নিজের। আর আপনি যদি ওভারটাইম কাজ করতে পারেন, যে ওভারটাইম কাজ করলে আপনি যে বেতন পাবেন বেতনের 40% বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে। অবশ্যই কোম্পানি আপনাকে 3 মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে। তাই যারা গ্রীষ্মের জন্য ফাইল জমা করতে যাচ্ছেন অবশ্যই অফিসে যোগাযোগ করতে পারেন। 2 নাম্বার কাজের সুযোগ হলো, আপনি যদি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, বর্তমানে বাংলাদেশে আপনি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসাবে চাকরি করতেছেন, অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন, বিদেশে আপনি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসাবে চাকরি করেছেন, 2 থেকে 4 বছর বিদেশে আপনি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসেবে চাকরি করার অভিজ্ঞতা আছে, তাহলে আপনি আপনার ফাইলটা গ্রীষ্মের জন্য জমা করতে পারেন। কেননা গ্রীষ্মের জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি স্যালারি পাবেন 1500 ইউরো থেকে আপনি 1800 ইউরো পর্যন্ত স্যালারি পাবেন। কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুটোটাই দিবে। কিছু কিছু কোম্পানি আছে থাকা দিবে, খাওয়া নিজের। আর আপনি যদি ওভারটাইম কাজ করতে পারেন তাহলে আপনি যে বেতন পাবেন বেতনের 40% বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে। তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন। 2 নাম্বার কাজের সুযোগ হলো, আপনি যদি দক্ষ ভেহিকল ড্রাইভার হয়ে থাকেন, বর্তমানে আপনি দক্ষ ভেহিকল ড্রাইভার হিসেবে বাংলাদেশের কোনো কোম্পানিতে চাকরি করতেছেন, অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন, বিদেশে আপনি দক্ষ ভেহিকল ড্রাইভার হিসেবে চাকরি করেছেন, 2 থেকে 4 বছর বিদেশে আপনি দক্ষ ভেহিকল ড্রাইভার হিসেবে চাকরি করার অভিজ্ঞতা আছে, তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন গ্রীষ্মের জন্য। কেননা গ্রীষ্মের জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি স্যালারি পাবেন 1600 ইউরো থেকে 1800 ইউরো পর্যন্ত আপনি স্যালারি পাবেন। কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটোটাই দিবে। কোম্পানি আপনাকে অবশ্যই 3 মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে। আর আপনি যদি কোম্পানি থেকে ওভারটাইম কাজ করতে পারেন তাহলে যে বেতন পাবেন বেতনের 40% বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে। 4 নাম্বার কাজের সুযোগ হলো, আপনি যদি আর্ক ওয়েল্ডিং করতে পারেন, বর্তমানে আপনি আর্ক ওয়েল্ডিং বাংলাদেশের কোনো কোম্পানিতে চাকরি করতেছেন, আপনার কাছে যদি কোনো একাডেমি সার্টিফিকেট থেকে থাকে, 3 মাসের কোর্স করছেন অথবা 6 মাসের কোর্স করছেন, অথবা আপনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, বিদেশে আপনি ওয়েল্ডিংয়ের কাজ করছেন, 2 থেকে 4 বছর বিদেশে আপনার ওয়েল্ডিংয়ের চাকরি করার অভিজ্ঞতা আছে, তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন গ্রীষ্মের জন্য। কেননা গ্রীষ্মের জন্য যদি ওয়েল্ডিংয়ের কাজে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি স্যালারি পাবেন 1800 ইউরো থেকে আপনি 2000 ইউরো পর্যন্ত স্যালারি পেতে পারেন। কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুটোটাই দিবে। কোম্পানি আপনাকে 3 মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে। আর আপনি যদি ওভারটাইম কাজ করেন তাহলে যে বেতন পাবেন বেতনের 40% বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে। 5 নাম্বার কাজের সুযোগ হলো, আপনি যদি বাংলাদেশের কোনো কোম্পানিতে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে বর্তমানে চাকরি করতেছেন, অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন, বিদেশে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে চাকরি করেছেন, 2 থেকে 5 বছর বিদেশে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে চাকরি করার অভিজ্ঞতা আছে, তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন গ্রীষ্মের জন্য। কেননা গ্রীষ্মের জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি স্যালারি পাবেন 1400 ইউরো থেকে 1800 ইউরো পর্যন্ত আপনি স্যালারি পেতে পারেন। কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুটোটাই দিবে। কোম্পানি আপনাকে 3 মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে। কোম্পানি থেকে যদি আপনি ওভারটাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভারটাইম কাজ করার সুযোগ করে দিবে। আপনি যদি ওভারটাইম কাজ করতে পারেন তাহলে বেতনের 40% বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে। তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন। 9 নাম্বার কাজের সুযোগ হলো, আপনি যদি 5 স্টার হোটেলে কিচেন হেল্পার হিসেবে চাকরি করে থাকেন, বর্তমানে আপনি 5 স্টার হোটেলে কিচেন হেল্পার হিসেবে চাকরি করতেছেন, অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন, বিদেশে আপনি 5 স্টার হোটেলে কিচেন হেল্পার হিসেবে চাকরি করেছেন, 2 থেকে 4 বছর আপনি 5 স্টার হোটেলে কিচেন হেল্পার হিসেবে চাকরি করার অভিজ্ঞতা আছে,
তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন গ্রিসের জন্য। কেননা গ্রিসের জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি স্যালারি পাবেন 1500 ইউরো থেকে 1700 ইউরো পর্যন্ত আপনি স্যালারি পাবেন। কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুটোটাই দিবে। কোম্পানি আপনাকে 3 মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে। আর আপনি যদি ওভারটাইম কাজ করতে পারেন তাহলে আপনি যে বেতন পাবেন বেতনের 50% বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে। তাই এতগুলো সুযোগ থাকার পরেও আপনি কেন গ্রিসের জন্য ফাইল জমা করবেন না? আর আপনি তো গ্রিসে যাওয়ার পরবর্তীতে আপনি টাকা পরিশোধ করতেছেন, আপনার ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নাই। তাহলে আপনি কেন এই গ্রিসের জন্য ফাইল জমা করবেন না? এত সুযোগ সুবিধা থাকার পরবর্তীতে আপনি কেন আপনার ফাইলটা আপনি গ্রিসের জন্য জমা করতে চাচ্ছেন না? যারা সৌদি, মালয়েশিয়া, দুবাইতে যেতে চাচ্ছেন, আপনার ওইখানে যাইতে হলে 5 থেকে 8 লক্ষ টাকার মতন খরচ হয়। কোনো এজেন্সি 6 থেকে 7 লক্ষ টাকা নেয়। কেননা আপনি যদি ওইখানে যাওয়ার পর কয় টাকা স্যালারি পাবেন? আপনি সর্বোচ্চ আপনি 40 থেকে 45 হাজার টাকা স্যালারি পাচ্ছেন। তাহলে আপনি যদি এখান থেকে আপনি যদি কিরগিজস্তান যেতে চান তাহলে আপনি এর অর্ধেক টাকায় আপনি কিরগিজস্তান যেতে পারতেছেন। স্যালারি আপনি সমপরিমাণ স্যালারি পাচ্ছেন। তাহলে আপনার অবশ্যই কিরগিজস্তান যাওয়া উচিত। 6 থেকে 8 লক্ষ টাকা খরচ করে সৌদি, মালয়েশিয়া, দুবাইতে না যেয়ে আপনি কিরগিজস্তান যান। 3.5 লক্ষ টাকার ভিতরে আপনি কিরগিজস্তান চলে যেতে পারতেছেন। অবশ্যই এখানে কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটোটাই দিচ্ছে। তাহলে আপনি যে টাকা ইনকাম করতেন সম্পূর্ণ টাকায় আপনি বাড়ি পাঠাইতে পারতেছেন। তাই আমি বলবো আপনাকে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন। কেননা এত সুযোগ সুবিধা থাকার পরবর্তীতে আপনি কেন গ্রিসের জন্য অথবা কিরগিজস্তানের জন্য ফাইল জমা করবেন না?